হাই, আমি রক্তিম। তো আজকে আমার এই ভিডিওটা দুটো এমন উপন্যাস নিয়ে, ওই প্যাটার্নে মানে ওই কায়দায় শিল্পীদের নিয়ে উপন্যাস। আহ, কতটা কি আছে আমার তো খুব একটা জানা নেই। এটা একটা ক্লাসিক সিরিজের উপন্যাস, দেখতেই পাচ্ছেন থাম্বনেলে লেখাও রয়েছে, এবং ওই সিরিজেরই এটা ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। তো যে বইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রবঞ্চক, নারায়ণ সান্যাল। বইটাকে খুলে দেখাই, বইটা এরকম দেখতে। কভারের মধ্যে খুব আউটস্ট্যান্ডিং কিছু আছে বলে মনে হয় না। ডেজের বই, 300 টাকা, পেজ নাম্বার হচ্ছে 200, পেজ কোয়ালিটি ভালো। কভার আউটস্ট্যান্ডিং না হলেও এর ভিতরে যে মাল মশলা রয়েছে, কন্টেন্ট যেটা রয়েছে, দুটো উপন্যাস রয়েছে, সেই দুটো কিন্তু আউটস্ট্যান্ডিং। এর মধ্যে একটা ভূমিকাও রয়েছে, নারায়ণ সান্যাল মহাশয় লিখে দিয়েছেন। তো এর মধ্যে দুটো উপন্যাস রয়েছে, একটা উপন্যাসের নাম বইয়ের নামে প্রবঞ্চক, আর আরেকটা হচ্ছে মোনালিসার প্রেম। প্রথম উপন্যাসটা ছোট, মোনালিসার প্রেমে, পরেরটা বড়। এই দুটো উপন্যাসের কনফ্লিক্ট পয়েন্ট দুটো আলাদা আলাদা। প্রথমটার কনফ্লিক্ট পয়েন্ট হচ্ছে একটা ছবি চুরি যাওয়া, আর দ্বিতীয়টার কনফ্লিক্ট পয়েন্ট হচ্ছে এক লেখক, তিনি অন্যের ছবির নকল করে ছবি এঁকে নিজে সুনাম অর্জন করতে চেয়েছিলেন। এইটা, এই দুটো আলাদা আলাদা কনফ্লিক্ট পয়েন্ট নিয়ে দুটো উপন্যাস তৈরি হয়েছে। এই ধরনের লেখা এখন হয়ই না প্রায়, বা হলেও হয়তো স্লাইটলি অন্য ফরম্যাটে হয়। সত্যি খুব ভালো লেগেছে দুটো উপন্যাস। নেগেটিভ পয়েন্ট আমি বলতে পারবো না, নেগেটিভ পয়েন্ট কি আছে না আছে, হয়তো খুব খুঁজে খুঁজে দেখলে নেগেটিভ পয়েন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু নেগেটিভ পয়েন্ট আমার খুব একটা কিছু ধরা পড়েনি আমার চোখে। পজিটিভ হচ্ছে বিশ্বের আর্টের বা আর্ট কনেসারদের যে ইতিহাস, এবং মধ্যযুগীয় যে ছবি আঁকার যে ইতিহাস, দা ভিঞ্চি, তারপরে পল গগা, ওই সমস্ত কিছু, ভ্যান গগ, ওই টাইমটাকে রিক্রিয়েট করা রয়েছে দুটো উপন্যাসের মাধ্যমে। এর সঙ্গে একটা পুরোনো দিনের ছবিকে কিভাবে নকল করলে সেটা নকল বলে মনে হবে না, তার মধ্যে চুল ফাঁট দেওয়া, এই সমস্ত কিছু একদম টেকনিক্যাল ডিটেল এর মধ্যে ঢোকানো রয়েছে। এছাড়া প্রথম গল্পটায় একজন আছে যিনি আর্ট ডিলার এবং যিনি নকল ছবি বিক্রি করছেন, তার ক্যারেক্টারটাও মারাত্মক ইন্টারেস্টিং করে ডিজাইন করা হয়েছে। তাকে কিন্তু পুলিশ কখনো ধরতে পারবে না। এইটা একটা মারাত্মক ইন্টারেস্টিং ক্যারেক্টার, মানে মূল কনফ্লিক্টটা যে তৈরি করছে। আর পরেরটা অর্থাৎ প্রবঞ্চকে মূল কনফ্লিক্ট যে তৈরি করছে, যে শেষের দিকে মারা যাবে, সেও ইকুয়ালি ইন্টারেস্টিং। সে পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে বলবে যে আমাকে জেলে ঢোকান, মানে কোনোভাবেই সে মুক্তি চাইছে না। কেন চাইছে না, এই জায়গাটাও আরেকটা ইন্টারেস্টিং জায়গা। এছাড়া সেই সময়ের ইউরোপের কি প্যাটার্নে ছবি আঁকা হতো, এই বিষয়টা এই দুটো উপন্যাসের মধ্যে উঠে এসেছে। দুটো উপন্যাসেরই পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টগুলো কাছাকাছি, তাই আলাদা করে দুটো উপন্যাসের পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট বলার অ্যাজ সাচ খুব একটা কিছু নেই। আমি আমাদের যে গ্রুপ রয়েছে কলকাতা থ্রিলার ক্লাব, ওই গ্রুপের একটা রিভিউ পড়েছিলাম। এই বইটার ব্যাপারে আমি এর আগে দু একবার জানলেও কখনো কোনো রিভিউ মন দিয়ে পড়িনি। ওই গ্রুপে একটা রিভিউ পড়েছিলাম। সেই রিভিউ বোধহয় করেছিলেন যিনি, সেই রিভিউ দাতার নাম হচ্ছে বাবুন সাহা, নামটা বলে দিচ্ছি। সেইটা পরে আমি খুব অ্যাট্রাক্টেড ফিল করি। এবং এটা থ্রিলার ক্লাব এই গ্রুপে দেওয়া হয়েছে। এদিকে আপনারা ভাবছেন যে তেমন থ্রিলার কি আছে, পুরোটাই প্রায় থ্রিলার। যে যে ঘটনাগুলো ঘটবে, একজন নকল ছবি বিক্রি করে পালিয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন, কখনো স্পেনে, কখনো আর্জেন্টিনায়, আর একজন পুলিশের কাছে ধরা পড়ছে, গোটা আলোচনাটাই পুলিশ ইন্টারোগেশন। এই এত কিছু রয়েছে, এটাকে থ্রিলারের থেকে কম কোনো অংশে বলা যায় না। আর বাংলা ভাষার টুইস্ট করা এবং বিভিন্ন কায়দায় সেন্টেন্স লেখা, এই ব্যালেন্স বা এই পরিমিতি বোধটা নারায়ণ সান্যালের দুরন্ত। মানে লেখাগুলো এত বছর আগে লেখা হয়েছে। আমি যদি একটু দেখি যে কবে এটা প্রথম প্রকাশ হয়েছিল, তাহলে আমি দেখলে বুঝতে পারবো যে প্রথম প্রকাশ হয়েছে হচ্ছে 1978 সালে এপ্রিল মাসে। তাহলে এত বছর আগে প্রকাশ হওয়া একটা বই এখনো পড়তে গিয়ে ডেটেড মনে হচ্ছে না, মনে হচ্ছে না ইররিলেভেন্ট। মানে লেখার ঘটনাগুলো তো ইররিলেভেন্ট মনে হবে না। ওই টাইপের ইতিহাস নিয়ে এখনো কেউ উপন্যাস লিখতে পারে, সেটা কোনো বস্তু নয়। কিন্তু ভাষাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এখনো পড়তে এত ভালো লাগছে, এত ইন্টারেস্টিং লাগছে, মানে দুরন্ত, মানে এত ভালো। এইসব কারণেই আমি ক্লাসিক পড়া আবারও বাড়াবার চেষ্টা করছি, এবং এইসব কারণে আমি ক্লাসিক একটা সিরিজ তৈরি করছি। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ক্লাসিকের একটা বড় অংশের পাঠক রয়েছে,
এবং যারা ইউটিউব চ্যানেল দেখে, ইউটিউব থেকে বই খোঁজে, তাদেরকেও ক্লাসিকের খোঁজটা দেওয়া দরকার, ক্লাসিকের দিকে তাদেরকে পুশ করা দরকার। এটা খুব দরকার। তো সেই জন্য আমি কিন্তু ক্লাসিক সিরিজ চালিয়ে যাব। তো মোটামুটি এইটাই এই বইটা নিয়ে। বইটা একাধারে থ্রিলার বা থ্রিলিং এলিমেন্ট রয়েছে, ২ হচ্ছে শিল্পের ছবি আঁকার ইতিহাস ওই সময়ের ইউরোপের, সেটা রয়েছে, আর ৩ রয়েছে হলো নারায়ণ চন্দ্র মহাশয়ের লেখার কায়দা। এই সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ্য এই বই। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন এবং ক্লাসিক পড়তে থাকুন। টাটা।